নবদ্বীপ মহাশ্মশান থেকে সমাধিস্থ দেহ লোপাটের অভিযোগ বিজেপির। অভিযোগ ভিত্তিহীন জানালেন চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। শনিবার সকালে সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার প্রাচীনতম জনপদ চৈতন্যভূমি নবদ্বীপে। অপরদিকে ভাইরাল সেই ভিডিও নিজেদের প্রোফাইল থেকে ছড়িয়ে দেয় বিজেপির নেতারা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থল নবদ্বীপ মহাশ্মশানে ছুটে যায় পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির নেতারা। তাদের অভিযোগ, চৈতন্যের শহর নবদ্বীপ মহাশ্মশানে রাতের অন্ধকারে কে বা কারা সমাধিস্থ দেহগুলি মাটি খুঁড়ে লোপাট করে দিচ্ছে। বিজেপির জেলা কমিটির সদস্য আনন্দ দাসের অভিযোগ, সনাতন ধর্মের বৈষ্ণব ভাবধারায় দীক্ষিত মৃত ব্যক্তিদের দেহ সমাধিস্থ করা হয় নবদ্বীপ মহাশ্মশানে, অথচ সেই শ্মশান থেকে সেই সব দেহগুলি রাতের অন্ধকারে লোপাট হয়ে যাচ্ছে। ওই নেতার অভিযোগ, পৌরসভা এই দায় কিছুতেই এড়াতে পারে না। এটা সনাতন বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানুষদের ভাবাবেগে আঘাত। এই জিনিস কিছুতেই মেনে নেওয়া যায় না। অপরদিকে বিজেপির এই অভিযোগকে ফুৎকারে উড়িয়ে দিয়ে পরিপিতা বিমান কৃষ্ণ সাহা জানান, বিজেপির কাছে বর্তমানে কোনো ইস্যু নেই, তাই তারা মিথ্যে অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করছে। সম্প্রতি নবদ্বীপ পৌরসভার আবেদনের ভিত্তিতে রাজ্য সরকার শ্মশান ঘাটে প্রাচীর দেওয়ার জন্য টাকা বরাদ্দ করে। ইতিমধ্যেই সেই প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সেখানে কিছু পুরনো মৃতদেহের হাড়গোড় বেরিয়ে থাকতে পারে, সে নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপির নেতারা। আদতে এমন কিছু ঘটনাই ঘটেনি বলে পরিষ্কার জানান পরিপিতা বিমান কৃষ্ণ সাহা। জানা যায়, শুক্রবার রাতে কোতোয়ালি থানার আমঘাটা থেকে এক বৈষ্ণব ভক্তের দেহ সমাধিস্থ করার জন্য নবদ্বীপ শ্মশানে আসে অন্যান্য শ্মশান যাত্রীরা। সেখানেই ওই বৈষ্ণব ভক্তের দেহ সমাধিস্থ করতে গিয়ে তাদের নজরে পড়ে দুটি বড় বড় গর্ত। সন্দেহ হওয়ায় বিষয়টি তারা শ্মশান কর্মীদের জানায়। ওই রাতেই শ্মশান কর্মীরা সরজমিনে পরিদর্শন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। অপরদিকে বড় বড় গর্ত দেখে সন্দেহ হওয়ায় এক শ্মশান যাত্রী যুবক তার মোবাইল ফোন থেকে লাইভ ভিডিও করে দেহ লোপাটের অভিযোগ তোলে। সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে বিজেপি নেতা পরিপিতা শ্মশানে আসা এক ব্যক্তিও নবদ্বীপ থানার আইসি কি জানালেন শোনাবো। বৈষ্ণবদের নবদ্বীপ সেইখানে দেখুন, বৈষ্ণবদের যা হিন্দু সনাতনীদের এখানে সমাধিস্থ করা, শুধু বৈষ্ণব না, অনেকে সেই থাকে আমি মৃত্যুর পর আমাকে সমাধিস্থ করা হোক। যে একদম সদ্য গতকাল পশু তুলেছে, একটা নয় দুটো নয়, হয়তো 20-25টা বডিকে তুলে নেওয়া হয়েছে। আজকে নবদ্বীপ থানার পুলিশ এখানে এসছে। আমি পুলিশকে জানতে চাইলাম, আমি নবদ্বীপবাসী হিসেবে জানতে চাই, স্যার আপনি বলুন এটা কারা করলো, কীভাবে করলো, কেন হলো? হ্যাঁ, উনি এখন পুলিশ এখানে পালাচ্ছে। আর দেখুন এটা মনে হয় যে সমাধিস্থল, এটা কোথায় দেখা এর জঙ্গলে, দেখুন চারিদিকে জঙ্গলে ভরা, চারিদিকে জঙ্গলে ভরা। এটা হচ্ছে বৈষ্ণবদের সমাধিস্থলের জায়গা। সমাধিস্থলটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে সিসি ক্যামেরা নেই কেন? চারিদিকে জায়গা নেই কেন? বডির দিনের প্রতি গায়েব হচ্ছে। নবদ্বীপ পৌরসভা কী করছে? কিন্তু সনাতনীদের ভাবাবেগে আবেগ এটা আঘাত করেছে। নবদ্বীপ পৌরসভায় দায়িত্ব নিতে হবে। যে পৌরপতি দিনের সন্ধ্যা হলে প্রতিদিন জন্মস্থানে যান, তিনি এটা দেখবেন না? সেখানে প্রভুদেরকে সেই মহারাজ দেখুন যে সমাধি দেওয়া হয়, তাদের সাথে ওনার দায়িত্ব নেই। এটা চরমতম ব্যবস্থা নেওয়া উচিত। আমার নাম আনন্দ দাস, নদিয়া বিজেপির সদস্য। বিজেপির তো কোনো ইস্যু নেই, বা বিরোধী দলদের কারোরই কোনো ইস্যু নেই তৃণমূলের বিরুদ্ধে, অন্তত নবদ্বীপে। তাই কিনো না কোনো ইস্যু বের করতে হবে। ইস্যু হলো, আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম যে শ্মশানটাকে পুরোটাকে সুরক্ষিত করার জন্য ওয়ালের প্রয়োজন। সরকার আমাকে নবদ্বীপ মিউনিসিপ্যালিটিকে ওয়ালের টাকা দিয়েছে। সেই টাকায় আমরা ওয়াল তৈরি করছি। ওয়াল তৈরি করতে গিয়ে, গভীরে করতে গিয়ে কিছু হাড়গোড় উঠে এসছে, যারা সমাধিস্থ অনেক আগে ছিল, তো উঠবেই, কোনো না কোনো সময় উঠবেই। এইটাকে দেখিয়ে ওরা মানুষকে বিপদগামী করছে যে এখান থেকে কঙ্কাল তুলে নিয়ে গেছে। তা কঙ্কাল যদি তুলে নিয়ে যায়, তুমি হাতে নাতে ধরো বা কাউকে দিয়ে ধরানোর পর আমরা সেই চিন্তা করব। এখন এই ব্যাপারে কোনো চিন্তাই করছে না। এগুলি যে কোনো লোক যে কোনো কথা বলতে পারে, কারণ ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, ওদের ভালো লাগছে না। আজকে ওদের আমলে, সিপিএম এর আমলে যেই শ্মশান ওরা রেখে গিয়েছিল, এখন দেখো স্বর্গ। নবদ্বীপের শ্মশান মানে স্বর্গ। এগুলো একদম অঠিক। ঠিক, এটা চুরি, এসব নিশ্চয়ই পৌরসভার কোনো কারোর মগজ আছে, না হলে এখানে সদস্য আলোতে কেন চুরি হবে? সবারই নিশ্চয় হাত আছে। তোমার হচ্ছে পৌরসভায় থেকে তারা মৃতটা পয়সা নেওয়ার সময় নিচ্ছে, তো ঠিকঠাক করছে না, আমাদের তো পরিষেবা দিচ্ছে না। কেন আমরা তো বডি থেকে আমাদের তো লোপাট হয়ে যাচ্ছে। তাহলে মরা দেহ যদি লোপাট হয়ে যায়, তাহলে আবার আমাদের জীবিত আবার কী লোপাট হবে? আমার নাম সমরেশ মণ্ডল, আমার বাড়ি নদিয়া জেলায়। দেখুন, অভিযোগ একটা, আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে অভিযোগ পেয়েছি, মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে।
আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হবে।